হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। তো আজকে আমি তোমাদেরকে ইলেকশান বা ভোট সংক্রান্ত যে সমস্ত অঙ্ক সাধারণভাবে পরীক্ষায় আসে, তো সেই ভোট সংক্রান্ত অঙ্কই আজকে তোমাদেরকে করে দেখাবো। তো আমরা সাধারণভাবে যে ধরনের ভোট সংক্রান্ত অঙ্ক শতকরার হিসাবে বা পার্সেন্টেজে যেভাবে যে পদ্ধতিতে আমরা করে এসেছি, আজকে আমি তোমাদেরকে একটু আলাদা পদ্ধতিতে দেখাবো। উদ্দেশ্য একটাই, যে সেটা হচ্ছে কি, যে কম সময়ে সহজভাবে এই অঙ্কগুলোর সমাধান করা। তো সেদিক থেকে তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তবে আমার মনে হয় ভোট সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন থাকে সেগুলোর সমাধান করতে তোমাদের কোনো অসুবিধে হবে না। তো চলো প্রথমে আমরা দেখে নিই যে ভোট সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো থাকে তার একটা বেসিক ধারণা আমরা নিয়ে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে কি, যে ইলেকশানে আমরা সাধারণভাবে কি হয়, যে সাধারণভাবে কি থাকে না, টোটাল ভোটার কত, টোটাল ভোটার বা মোট ভোটার যখন বলবে সেটা হচ্ছে কি, যে ভোটার লিস্টের কতজন ভোটার আছে সেটাই হচ্ছে টোটাল ভোটার। ঠিক আছে, তো আমি যদি ধরে নিই যে টোটাল ভোটার, তো টোটাল ভোটার এখানে পার্সেন্টেজে না বলে আমি কি বলবো না, এখানে যদি ধরে নিই যে টোটাল ভোটার হচ্ছে কত না 100 জন। ঠিক আছে, টোটাল ভোটার। তো এই 100 জন ভোটারের মধ্যে সাধারণভাবে কি হয়, যে কিছু ভোটার কিন্তু ভোট দেয় না। যতজন ভোটার লিস্টে নাম আছে প্রত্যেকে কিন্তু ভোট যখন হয় দেয় না। তো ধরলাম এক্ষেত্রে কী হচ্ছে না 10 জন ভোট দেয়নি। ঠিক আছে, 10 জন ভোটার ভোট দেয়নি। তো এখানে আমি পার্সেন্টেজে বলছি না, আমি পুরোপুরি সংখ্যায় বলছি, যে কোনো একটা নির্দিষ্ট কেন্দ্রে টোটাল ভোটারের সংখ্যা যদি 100 হয়, তার মধ্যে দেখা গেলো কী হলো না 10 জন ভোটার ভোট দিল না, তাহলে কী হবে, কতজন ভোট দেবে না, তাহলে 100 মাইনাস 10, এই যে 90 জন, এই 90 জনটা কি না ভোট কাস্টেড। ঠিক আছে, তো কাস্ট ভোট যেটাকে বলে আর কি, তো সেটা হচ্ছে কি ভোট কাস্টেড কত না 90 জন ভোট দিয়েছে। তো এই 90 জনের মধ্যে 90 জন যে ভোট দিল, সবার ভোট কিন্তু কি হয় না, বৈধ হয় না। ঠিক আছে না, ভ্যালিড হয় না। তার কারণ অনেক সময় কি থাকে না, কেউ হয়তো আগেকার দিনে যে ভোট থাকতো দুটো স্ট্যাম্প দিল, কেউ হয়তো কোনো স্ট্যাম্পই দিল না, এখন তো আলাদাভাবে হচ্ছে। তো যেভাবে হোক, তো কি হচ্ছে না, এই ভোটার ধরা দেখা গেল যে তার মধ্যে 20টা ভোটার, ঠিক আছে, 20টা ভোটারের কী হয়ে গেছে না, যে ভোট সেটা কী হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, বা সেটা কী হয়ে গেছে না, ইনভ্যালিড হয়ে গেছে। তাহলে আমাদের কাছে কত থাকবে না 90 মাইনাস 20, তো সেক্ষেত্রে আমাদের টোটাল ভোটার হচ্ছে কত, এক্ষেত্রে ভোটার মানে কি টোটাল ভোট আর কি, এখানে ভোট কী হচ্ছে ভ্যালিড ভোট, এটাকে আমরা বলবো যে ভ্যালিড ভোট। ঠিক আছে, তো ভ্যালিড ভোট হচ্ছে কত না 70। এই যে 70, এই 70% বা 70 যেটা সংখ্যার দিক থেকে যেটা দেখাচ্ছি, এই 70টা কী হবে না, সাধারণভাবে পরীক্ষায় কি থাকে না, দুজন প্রার্থীর কথা বলা থাকে। তো এই দুজন প্রার্থীর মধ্যে ভাগ হয়ে যায়, এবং সেটা হচ্ছে কি না, একজন যে থাকে সেটা হচ্ছে উইনার, এবং আরেকজন কে থাকে না, সেটা হচ্ছে কে না লুজার। একজন জেতে আর একজন হচ্ছে কি পরাজিত হয়। তো এদের মধ্যে যখন ভাগ হয়ে যাবে, এই 70টা সংখ্যার দিক থেকে যদি বলি, তাহলে সেক্ষেত্রে যে ধরো জয়লাভ করেছে সে 70-এর মধ্যে 50টা ভোট পেয়েছে, আর যে হেরে গেছে সে হয়তো কত পেয়েছে না 70-এর মধ্যে বাকি 20টা হচ্ছে যে হেরে গেছে সে পেয়েছে। তো এদের মধ্যে যদি ভোটের পার্থক্য বলা হয়, তাহলে 100-এর মধ্যে কত হয়ে যাবে না 50 মাইনাস 20, তো সেক্ষেত্রে কত হবে না 30 হবে। তো এই হচ্ছে মোটামুটি ভোট সংক্রান্ত যা কিছু। তো টোটাল ভোটার থেকে এই ধরনের যে ভোট, এইটা সাধারণভাবে কী হবে না, একটা চেন মেথডে এই ধরনের অঙ্কগুলো আর কি, চেন মেথডে পরপর টোটাল ভোটার 100, সেখান থেকে 10 জন ধরো ভোটার ভোট দেয়নি, অনেক ক্ষেত্রে পার্সেন্টেজ বলে, যদি 100% ধরি, তাহলে সেক্ষেত্রে কী হবে, টোটাল 10% ভোট দেয়নি, তার মানে কত হবে না, সেক্ষেত্রে 90% হয়ে যাবে। তো এখানে আমি ভোটের সংখ্যা নিয়েছি, ভোটারের সংখ্যা। তো 10 জন ভোটার যদি ভোট না দেয়, তাহলে কী হবে, 90টা ভোট কাস্ট হবে। এই 90টা ভোট কাস্টের মধ্যে কী হবে, 20টা ইনভ্যালিড হয়ে গেছে। ঠিক আছে, 20টা ভোটারের, তাহলে থাকলো 70টা, এই 70টা হচ্ছে ভ্যালিড ভোট, এবং এই 70টা কী হবে না দুটো ভাগে ভাগ হয়ে যাবে। সেটা হচ্ছে কি, যে উইনার আর একজন হচ্ছে লুজার। ঠিক আছে, তো যে উইনার সে ডেফিনেটলি বেশি পাবে, আর যে লুজার বা পরাজিত হয়েছে সে কম পাবে। তো এখানে 70-এর মধ্যে 50 পেয়েছে যে জিতেছে, এবং যে হেরে গেছে সে 20 পেয়েছে। তো সাধারণভাবে কি হয়, যে যদি বলে যে যে জিতেছে সে এত ভোটে কী জয়লাভ করেছে, তার মানে কী হচ্ছে দুজনের যে ডিফারেন্স সেইটা বলে আর কি। তো সেদিক থেকে সেটা কী হবে না, পার্সেন্টেজ হিসেবে করলে 30%, বা এখানে যদি 100 ভোটার হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না 30 হবে। তো এটা সাধারণভাবে পরীক্ষায় কি হয় না, যে এই যে পরীক্ষায় সাধারণভাবে কি হয় না, উইনার যে হয় সেটার ক্ষেত্রে দুটো সাধারণভাবে প্রশ্ন দেয়। একটা হচ্ছে কখন দেয় না, সেটা হচ্ছে যে ভ্যালিড ভোট। ঠিক আছে, ভ্যালিড ভোট তার উপর দেয়, আর একটা হচ্ছে কি না টোটাল ভোট। এই টোটাল ভোটের উপরে অনেক সময় দেয় আর কি। তো সেক্ষেত্রে কত হবে না,
এই যে দুটো জিনিস, এই দুটো জিনিসের ক্ষেত্রে আমরা সাধারণভাবে দুটো পদ্ধতি অবলম্বন করব। একটা হচ্ছে কি যে সিরিজ মেথড অ্যাপ্লাই করব, আর একটা করব কি না চেন মেথড অ্যাপ্লাই করব। এখন কোন ক্ষেত্রে চেন মেথড অ্যাপ্লাই করব, কোন ক্ষেত্রে সিরিজ মেথড অ্যাপ্লাই করব সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, এবং এই দুটো মেথড কি সেটা যখন আমরা অঙ্ক করব সেটা তখন ক্লিয়ারলি আমরা বুঝে নিতে পারবো। তো সেক্ষেত্রে যদি বলে যে জিতেছে, সে কী হচ্ছে না ভ্যালিড যে ভোট তার কত পার্সেন্ট পেয়েছে বা সেই সংক্রান্ত যদি প্রশ্ন থাকে তাহলে আমরা সেটা ব্যবহার করব, সেটা হচ্ছে কি না সিরিজ মেথড। সিরিজ মেথডে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। আর যখন কী হবে না টোটাল ভোটারের ক্ষেত্রে থাকবে তখন আমরা কি করব না সেক্ষেত্রে আমরা চেন মেথড আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। দুটো পদ্ধতি, একটা হচ্ছে সিরিজ মেথড এবং আরেকটা হচ্ছে চেন মেথড। তো ভ্যালিড ভোট যখন প্রশ্নে থাকবে যে সে ভ্যালিড ভোটের এত শতাংশ পেয়েছে, বা টোটাল যদি প্রশ্ন সংক্রান্ততে যে ভ্যালিড ভোটের কত পেয়েছে বা কিছু ব্যাপার, তো সেক্ষেত্রে আমরা সিরিজ মেথড ব্যবহার করব, তাহলে আমাদের সুবিধা হবে। আর যখন টোটাল ভোটারের ক্ষেত্রে বলবে তাহলে সেক্ষেত্রে আমরা সবসময় চেন মেথড ব্যবহার করব। তো চেন মেথড সাধারণভাবে দেখতে এইভাবে হয় চেনের আকারে। তো এক্ষেত্রে যদি বলে যে এখানে কী আছে না 30% পেয়েছে, তো 30% ভোটার যদি এই হয় তাহলে সেক্ষেত্রে টোটাল ভোটার কত না সেক্ষেত্রে আমরা 100 ধরবো। আর যদি বলে যে ভ্যালিড ভোট কত সেক্ষেত্রে ধরবো 70 ধরবো, ঠিক আছে। তো যে প্রশ্নই দিই না কেন আমরা চেনের আকারে প্রত্যেকটা স্টেপে স্টেপে যে যদি প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারবো। তো এই হচ্ছে ভোট সংক্রান্ত বা ইলেকশন সংক্রান্ত যে সমস্ত অঙ্ক থাকে তার একটা বেসিক ধারণা। তো এবার চলো আমরা সরাসরি অঙ্কে যাই, সাধারণভাবে পরীক্ষায় যেগুলো থাকে এবং সেই অঙ্কগুলো কিভাবে দ্রুত সমাধান করা যাচ্ছে এই দুটো পদ্ধতির সাহায্যে সেটা তোমাদেরকে করে দেখাচ্ছে। ভোট সংক্রান্ত যে প্রথম অঙ্ক সেটা কোথায় দেখো না WBCS মেন 2021 এসেছিলো। এই অঙ্কটা নিচ্ছি, খুবই ছোট অঙ্ক। বলছে একটি নির্বাচনে 15% ভোটার ভোট দেয়নি। রতনবাবু 62.5% ভোট পেয়ে 3400 ভোটের ব্যবধানে জয়লাভ করলে মোট ভোটারের সংখ্যা কত? তাহলে এখানে দেখো যে এখানে আমি কি মেথড ব্যবহার করব। যদি এখানে বলতো যে রতনবাবু মোট ভোটের 62.5% ভোট পেয়েছে তাহলে আমরা কী করতাম না টোটাল ভোটারের যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা চেন মেথড ব্যবহার করতাম। যেহেতু সেটা বলেনি তাহলে এক্ষেত্রে আমরা কি করব না সিরিজ মেথডে করব। সিরিজ মেথডে করলে এটা খেতে সুবিধে। কিভাবে করছি দেখো না, যদি আমি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ঠিক একটা লাইনে আমরা অঙ্কগুলো করব, সেটা কিভাবে দেখো সিরিজ মেথড যেটা সেটা হচ্ছে কি যে ধরলাম এখানে কি প্রশ্ন চেয়েছে যে মোট ভোটারের সংখ্যা কত। তো মোট ভোটারের সংখ্যা ধরলাম কত না এক্স। জাস্ট অঙ্কটা প্রথমটা বুঝে নাও তাহলে পরের দিকে সুবিধা হবে। এখানে এক্স কীভাবে আমরা করছি যে টোটাল ভোটার হচ্ছে কত না এক্স, ঠিক আছে। এবার বলছে সেটা হচ্ছে কত না একটা নির্বাচনে 15% ভোট দেয়নি। তাহলে 15% যদি ভোট না দিয়ে থাকে, এটা যদি টোটাল ভোটার হয় 15% ভোট না দিলে তাহলে ভোট কত দিয়েছে না 100 - 15 85% দিয়েছে। তাহলে মোট ভোটারের 85% তাহলে কি দিয়েছে ভোট দিয়েছে। তো 85% মানে কত না 85/100। এটা হচ্ছে কি না এইটা হচ্ছে ভোট দিয়েছে। এবার বলছে এই ভোটের রতনবাবু পেয়েছে কত না 62.5% পেয়েছে। তাহলে রতনবাবু যদি 62.5% পেয়ে থাকে তাহলে আরেকজন যে হেরেছে সে কত পাবে না 100 - 62.5। তো সেক্ষেত্রে কত হবে না 37.5। তার মানে এদের ক্ষেত্রে ভোটের ডিফারেন্স কত না 25%, ঠিক আছে। সেই 25%-এর মান দিয়েছে কত না 3400। তার মানে এই যে টোটাল ভোট হয়েছে, এই টোটাল ভোট যেটা কাস্ট হয়েছে, ভোট যেটা পড়েছে তার কি হচ্ছে না তার যে 25%, তার মানে 25/100 এইটা সমান হচ্ছে কত না 3400 ভোট, ঠিক আছে। এইটুকুই শুধু বুঝে নিতে হবে যে সিরিজ মেথডের ক্ষেত্রে আমরা কি করব না যেটার ক্ষেত্রে বলবে শুধু সেইটুকুই আমরা করব। তাহলে এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে এইটুকুই। আর একবার দেখে নাও যে টোটাল ভোটার কত না টোটাল ভোটার হচ্ছে 100। যেহেতু প্রথমে বলছে 15% ভোট দেয়নি, তাহলে কত শতাংশ ভোট দিয়েছে না যা ভোট পড়েছে তার 85%। টোটাল ভোটারের 85%, 50% মানে 85/100। এবার এইটা হচ্ছে কি না ভোট পড়েছে। এবার এই ভোট পড়ার মধ্যে আমাদের প্রশ্নে বলেছে 3400 ভোটের যে ব্যবধান সেটা কত না পার্সেন্টেজের দিক থেকে সেটা হচ্ছে কত না একজন যে জিতেছে সে যদি 62.5 হয় তাহলে যে হেরেছে সে 100 - 62.5। তো কত হচ্ছে না 37.5। দুটো ডিফারেন্স কত না 25%। তাহলে যা ভোট পড়েছে তার 25%-এর মান হচ্ছে কত না 3400। তাহলে যা ভোট পড়েছে তার 25% মানে কি 25/100। তো সমান হচ্ছে কত না 3400। এটাকেই সলভ করলে আমাদের উত্তর হয়ে যাবে। 17 দিয়ে কাটবো, তো সেক্ষেত্রে কত হবে না 17 × 5 = 85। এখানে 17 দিয়ে করলে 17 দিয়ে 34 কত হবে 200 হবে। আবার 5 দিয়ে কাটছি, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 5 × 4 = 20, ঠিক আছে। 5 × 4 = 20 আর এখানে কত হচ্ছে না 40, ঠিক আছে। এবার যদি আমি এখানে 5 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না 5 হবে। আর এখানে কত হয়ে যাচ্ছে 8 হচ্ছে।
এটাকে একটা যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 20 হবে। তার মানে উপরে আর কিছুই নেই, তো x সমান কত হয়ে যাচ্ছে দেখো না 8 ইন্টু কত হচ্ছে 20 ইন্টু কত হচ্ছে না 100, বা সরাসরি আমরা এখান থেকে করতে পারবো 8 দিয়ে 16, তারপরে কটা শূন্য পড়বে না 3টে শূন্য পড়বে। তার মানে মোট যে ভোটার যেটা প্রশ্নে দিয়েছো সেটা হচ্ছে কত না 16,000 ভোটার, এবং এক্ষেত্রে বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং সিরিজ মেথডের ক্ষেত্রে আমরা জাস্ট এই ধরনের একটা ফিগার তৈরি করব, সেটা হচ্ছে কি যেইটুকু দিয়েছে শুধু সেইটুকু। যদি বলে যে যা ভোটার তার 60% ভোট পড়েছে, তাহলে কী হবে টোটাল ভোটার যদি 100 হয় তার 60% পড়েছে মানে কত 60/100, এটা হচ্ছে ভোট পড়েছে। তারপরে যা যা বলবে সেটা আমরা একটা সিরিজে করব এবং সরাসরি আমরা সেই অঙ্কের সমাধান করব। তো এই অঙ্কের ক্ষেত্রে তোমার বুঝতেই পারছো টোটাল ভোটারের 15% ভোট দেয়নি মানে ভোট পড়েছে কত না 85% মানে 85/100, আর যা ভোট পড়েছে তার দুজনের মধ্যে যে পার্থক্য, যে জিতেছে এবং পরাজিত হয়েছে তাদের ভোটের পার্সেন্টেজের ডিফারেন্স কত না 25%, তো তার 25% মানে কত হচ্ছে না 3400। সুতরাং সহজে আমরা এক্সের মান বেরিয়ে এলো, সেটা হচ্ছে কত 16,000। তার মানে টোটাল ভোটারের কত 16,000, তো এক্ষেত্রে উত্তর হচ্ছে বিতে। এবারে যে অঙ্ক দেখো এসএসসি সিজিএলে আসা অঙ্কটাতে বলছে একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9,261 ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত। ঠিক আছে, এসএসসি সিজিএল মেন পরীক্ষায় আসা অঙ্ক। তাহলে এক্ষেত্রে আমরা তো শিখে গেছি যে এটা সিরিজ মেথডে করব। তো সিরিজ মেথডে প্রথমে যেটা বলছে সেটা কি বলছে যে 25% ভোটদানে বিরত ছিল। তাহলে আমি যদি ধরি যে টোটাল ভোটার হচ্ছে কত না এক্স, তাহলে 75% তাহলে ভোট দিয়েছে, 25% ভোট দেয়নি মানে কত ভোট দিয়েছে কত না 75% ভোট দিয়েছে। ঠিক আছে, এবার বলছে যা ভোট পড়েছিল তার 2% কী হয়ে গেছে না ভোট বাতিল হয়ে গেছে, মানে ভোট ইনভ্যালিড ভোট কত না 2%। তাহলে যদি 2% যদি মানে বাতিল ভোট হয় তাহলে ভ্যালিড ভোট বা গ্রাহ্য ভোট কত না 100 থেকে 2 বাদ দেবো, তাহলে সেক্ষেত্রে কত হবে না 98%, আর 98% মানে কত হবে না 98/100। ঠিক আছে, এইটা হচ্ছে কি না এটা যে টোটাল যেটা সেটা হচ্ছে কি না ভ্যালিড ভোট। ঠিক আছে, এবার বলছে যে ভ্যালিড ভোটের গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়েছে। তাহলে গ্রাহ্য ভোট মানে কি এটাই তো টোটাল হচ্ছে গ্রাহ্য ভোট বা ভ্যালিড ভোট। এর যদি 75% পেয়ে থাকে তাহলে সেটা কত হবে না 75/100, এবং এটা সমান কত বলেছে না সেটা হচ্ছে কত না 9,261। জাস্ট এইভাবে আমরা সিরিজে কনভার্ট করব, এটাকেই সলভ করব, তাহলে সরাসরি আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে কী হচ্ছে দেখো না এক্স যদি টোটাল ভোটার হচ্ছে এক্স, 25% ভোট দেয়নি মানে 75% ভোট দিয়েছে, তাহলে 75/100। যা ভোট পড়েছিল তার 2% ভোট ইনভ্যালিড বা বাতিল হয়ে গেছে, তাহলে কী হচ্ছে না গ্রাহ্য ভোটের কত ভ্যালিড ভোট না 2% বাদ দিয়ে 98/100 বা 98%। এটা হচ্ছে টোটাল কি না এটা হচ্ছে ভ্যালিড ভোট। এই ভ্যালিড ভোটের 75% যে পেয়েছে সে পেয়েছে কত না 9,261। তাহলে টোটাল ভোটারের সংখ্যা কত বা মোট ভোটারের সংখ্যা কত। তাহলে এটাকে আমরা সলভ করব। প্রথমে যদি আমরা 25 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 3 হবে এবং 4 হবে, এখানেও 3 হবে এবং এটা কত হবে না 4 হবে। যদি 2 দিয়ে কাটি তাহলে 49, আর এখানে কত হবে না 2 হবে। এবার দেখো এখানে যদি আমি 3 দিয়ে কাটি তাহলে 3 দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে না 3 দিয়ে কাটলে 3 3 9, এবার কত হচ্ছে না 3 8 24, আর 3 7 21। আবার আমি 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে কত হবে না এখানে 10 হচ্ছে, 3 2 6, আর 3 9 27। ঠিক আছে, এবার যদি সরাসরি 49 দিয়ে কেটে দিই তাহলে 9 একে 9, তো সেটা কত হবে না 21 হবে। তার মানে এক্সের যে মান সেটা কত হয়ে যাচ্ছে, উপরে তো কিছু নেই, তাহলে নিচে কি আছে 21 × 4 × 100 × 2, তো এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না দেখো 2 × 4 গুণিতক 21 আর গুণিতক কত হয়ে যাবে না 100। তো এটা সমান আমাদের কত হয়ে যাচ্ছে না 4 একে 4, 4 2 8, তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে 8, আর কত হচ্ছে না 8 2 16, তাহলে 168, আর এখানে দুটো শূন্য পড়ে যাবে। তো উত্তর হচ্ছে কত না 16,800। তার মানে এক্ষেত্রে কোথায় আছে না ডিতে আছে, যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা সিরিজ মেথডের ক্ষেত্রে জাস্ট অঙ্কে যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলব না কেন, যেহেতু এখানে লাস্টে বলেছে যে টোটাল যে গ্রাহ্য ভোট বা যে ভ্যালিড ভোট তার 75% পেয়েছে এবং সেটা কত না 9,261, তাহলে আমরা ভ্যালিড ভোট যেটা সেটাকেই বের করব পার্সেন্টেজের দিক থেকে। টোটাল ভোটার এক্স হলে তার 25% ভোট দেয়নি মানে টোটাল ভোটার এক্স হলে তার 25% দেয় মানে 75% দিয়েছে,
যা ভোট পড়েছে তার 2% বাতিল হয়ে গেছে, তার মানে 98% হচ্ছে ভ্যালিড ভোট, আর যা ভ্যালিড ভোট তার 75% পেয়েছে, সেটা হচ্ছে কত 9261। তাহলে এক্সের মান যেটা বেরোলো সেটা হচ্ছে কত 16800। তো এই প্রশ্নের উত্তর কী হবে? 16800 হবে টোটাল ভোটার, এবং সেটা কোথায় না ডিতে উত্তর। এবারে যে অঙ্ক দেখো, এবারের অঙ্কে কি বলছে যে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী বৈধ ভোটের 60% ভোট পায়, 90% ভোট বৈধ ছিল। যদি মোট ভোটের সংখ্যা 12,000 হয় তবে অন্য প্রার্থীর বৈধ ভোটের সংখ্যা কত? তাহলে এখানে দেখো, এখানে কিন্তু বলে দিয়েছে যে মোট ভোটারের সংখ্যা সেটা হচ্ছে কত না 12,000। সুতরাং আমাদের কিন্তু আর এক্স ধরা দরকার নেই, যেটা আমরা এতক্ষণ করেছিলাম যে মোট ভোটার কত না এক্স। তো এখানে যদি বলেই দিয়েছে তাহলে এক্স তো আর ধরার দরকার নেই, সরাসরি আমরা বলবো কত না এখানে এক্সের পরিবর্তে আমরা সরাসরি বসিয়ে দেবো যে মোট ভোটার কত না 12,000। ঠিক আছে, এবার বলছে যে 90% ভোট বৈধ ছিল। তো 90% এইটাই যদি কী হয়েছে না মোট ভোটার হয়, এর 90% ভোট বৈধ, তার মানে সেটার সংখ্যা কত হবে না 90% যদি হয় তাহলে সেটা কত হবে না অবশ্যই 90/100 হবে। ঠিক আছে, এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে যে একজন প্রার্থী বৈধ ভোটের 60% পেয়েছে। তো এইটা হচ্ছে কত টোটাল ভোটার, আর বৈধ ভোট কত না এর 90%, তার মানে 90/100। তো এইটা হচ্ছে কত না টোটাল ভ্যালিড ভোট হয়ে গেল। এবং এই ভ্যালিড ভোটের কি বলেছে না যে জিতেছে, যে একজন প্রার্থী বৈধ ভোটের 60% পেয়েছে, তার মানে 50-এ যে বেশি পাবে সেই তো জিতবে। তো যে একজন যদি 60% পায় তাহলে অন্য প্রার্থী সে কত পাবে না 100 থেকে 60 যদি বাদ দিই তাহলে সে অবশ্যই কত পাবে না 40% পাবে। এবং বলেছে যে অন্য প্রার্থী বৈধ ভোটের সংখ্যা কত। তো এইটা হচ্ছে বৈধ ভোট, তাহলে কী হবে অন্য প্রার্থী সে কত পেয়েছে না 40% পেয়েছে, তাহলে সেটার মান আমাকে বের করতে হবে, সেটা হচ্ছে কত না 40/100। ঠিক আছে, তো সেটাই বলেছি হ্যাঁ অন্য প্রার্থীর বৈধ ভোটের সংখ্যা কত, তাহলে সেইটুকুই আমাদের সলভ করতে হবে। এখানে দেখো 3টে শূন্য কাটছি 1 2 3, আর এখানে 1 2 3, এখানে একটা শূন্য কাটছি, এখানে একটা শূন্য কাটছি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সরাসরি আমরা এইটুকুই করতে পারবো, সেটা হচ্ছে কত না এখানে হচ্ছে কত 12 গুণিতক 90 গুণিতক 4। ঠিক আছে, তো 9 4 36, 6 2 12, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কোথায় আছে 12 মানে কত না 4320 হচ্ছে কি না বৈধ ভোট পেয়েছে কে না আরেকজন প্রার্থী, যে কত পেয়েছে না 60%-এর বাইরে, যেটা মানে 40% যে পেয়েছে। তাহলে অঙ্ক দেখো একদম সিরিজ মেথডে খুবই ছোট হবে, আমরা যেভাবে করেছি সেভাবে না গিয়ে যদি সিরিজ মেথডে যাই, এখানে এক্স ধরতে হলো না, তার কারণে এখানে টোটাল ভোটার দিয়ে দিয়েছে 12,000। 12,000-এর মধ্যে বৈধ ভোটারের সংখ্যা কত না কত পার্সেন্ট না 90%, তাহলে বৈধ ভোট কত না 12,000-এ 90%, এটা হচ্ছে টোটাল বৈধ ভোট। এবং এই বৈধ ভোটের একজন প্রার্থী যদি 60% পায়, তাহলে প্রশ্নে বলেছে 40% যে পেয়েছে বা বাকি যে পার্সেন্টেজ পেয়েছে শতকরা পেয়েছে, তাহলে 60 গেলে 40% যে পেয়েছে তার সংখ্যা কত হবে ভোটের সংখ্যা কত, তাহলে এই বৈধ ভোটে 40% মানে 40/100, সরাসরি আমরা সলভ করলাম। তো সেটা হচ্ছে কত না 4320 হচ্ছে বৈধ ভোটের সংখ্যা, সেটা হচ্ছে কি যে আরেকজন প্রার্থী পেয়েছে যে কত না 40% পেয়েছিল। তাহলে এক্ষেত্রে বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এবারের অঙ্ক এসএসসিতে আসা এসএসসি সিপিও 2022-এর অঙ্কটাতে বলছে যে একটি নির্বাচনে 10% ভোটার ভোটদানে বিরত ছিল, তার মানে ভোট দেয়নি, 10% ভোট বাতিল হয়। এবার বলছে বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 54% ভোট পেয়ে 1620 ভোটে জয়লাভ করে। তো মোট ভোটের সংখ্যা বা ভোটারের সংখ্যা কত? তাহলে এখানে একটা জিনিস সেটা হচ্ছে কত যে টোটাল যা ভোট সেখানে প্রথমে বলছে যে 10% ভোট দানে বিরত ছিল, তাহলে আমরা সরাসরি করতে পারবো, সেটা হচ্ছে যে টোটাল ভোটার যদি এক্স হয়, 10% ভোট দানে বিরত ছিল মানে ভোট দিয়েছে কত না 90%, তার মানে কত না 90/100, এটা হচ্ছে কি টোটাল ভোট পড়েছে। এবার বলছে যে 10% ভোট বাতিল হয়ে গেছে। তো 10% ভোট যদি বাতিল হয়ে থাকে তাহলে বৈধ ভোট কত না অবশ্যই 90%, তাহলে এই যে টোটাল ভোট পড়েছে তার কত হবে না তার 90% হচ্ছে কত না বৈধ ভোট। ঠিক আছে, এটা হচ্ছে টোটালটা কি না এটা হচ্ছে টোটাল বৈধ ভোট, যেটাকে আমরা বলি কাউন্টেবল ভোট। ঠিক আছে, এবার যেটা বলছে যে এই বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 54% পেয়ে 1620 ভোট পেয়েছে, তার মানে এই বৈধ ভোটের কথাই বলছে 54% পেয়েছে, সেটা কত হচ্ছে না 54% পেয়ে 1620 ভোটে জয়লাভ করে। তাহলে খেয়াল রাখতে হবে যে প্রশ্নে কি বলছে 1620 কিন্তু এই 54%-এর মান নয়, 54% পেয়ে ভোটের যে মার্জিন, তার মানে যে পরাজিত হয়েছে তাকে কত ভোটে পরাজিত করেছে না 1620 ভোটে পরাজিত করেছে, তো সেটার পার্সেন্টেজ কত না টোটাল তো বৈধ ভোট, একজন যদি 54% পায় তাহলে অবশ্যই আরেকজন কত পাবে না 46%, তার কারণ কি দুটো মিলে তো 100 হবে,
তো একজন 54% পেলে আরেকজন কত 100 - 54 তো 46% পাবে। তার মানে এদের মধ্যে যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা কত না 8%। তার মানে এই 8%-এর মান বা 8/100 এটা সমান কত বলে দিয়েছে না 1620 বলেছে। তাহলে এটাকেই শুধুমাত্র সলভ করব, তাহলে এক্ষেত্রে আমাদের টোটাল যে ভোটার সেটা আমাদের সহজেই বেরিয়ে আসবে। তো টোটাল ভোটার প্রশ্নটায় কী দিয়েছে, হ্যাঁ টোটাল ভোটারের কথাই বলেছে। তাহলে প্রথমে দেখো আমি দুটো শূন্য এখানে কেটে দিচ্ছি, তাহলে 100 কেটে দিলাম, ঠিক আছে। এবার এখানে 4 দিয়ে কাটছি, 4 2 8, এখানে যদি 4 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না 25 হবে, ঠিক আছে। আবার এখানে দেখো, এখানে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না 2 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে এখানে হয়ে যাচ্ছে 8 1 0 810। এখানে কি আছে 9 আর 9 9 9 81, 81 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত 10 হচ্ছে, উপরে আর কিছুই নেই। তাহলে সেক্ষেত্রে এক্সের মান সরাসরি বলতে পারবো সেটা হচ্ছে কত না 25 গুণিত কত হচ্ছে না এখানে 100 আছে আর এখানে কত রয়েছে না 10 আছে, 25 100 এবং 10। তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে 25-এর পরে 3টে শূন্য পড়ে যাবে। তাহলে মোট যে ভোটার যেটা প্রশ্নে বলেছিল সেটার সংখ্যা হচ্ছে কত 25,000 এবং এখানে কোথায় উত্তর আছে না এতে সঠিক উত্তর আছে। সুতরাং সিরিজ মেথডের সাহায্যে আমরা কিন্তু এই ধরনের ভোট সংক্রান্ত যে সমস্ত অঙ্ক আমাদের পরীক্ষায় আছে তোমরা বুঝতেই পারছো, যে কটা অঙ্ক করালাম সেগুলি ডব্লিউবিসিএসে আসা অঙ্ক বা এসএসসিতে বিভিন্ন সিজিএলে আসা অঙ্ক, এসএসসি সিপিওতে আসা অঙ্ক, প্রতিটা অঙ্ক কিন্তু যদি সিরিজ মেথডে আমরা সরাসরি করি তাহলে অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে যেটাই দিক না কেন আমরা কিন্তু সরাসরি একটা লাইনে করে আমরা কাটাকুটি করে তার উত্তরটা কিন্তু সঠিক উত্তর পেয়ে যাবো। শুধু যেইটুকুই দিয়েছে সেইটুকুই। এখানে 8% কী করে পেলাম বা 8 কী করে পেলাম, বলেছে যে 1620 ভোটের মার্জিনে বা ব্যবধানে জিতেছে। তাহলে ব্যবধানটা যদি 1620 হয় তাহলে আমাদের বৈধ ভোটের যে পার্সেন্টেজের ব্যবধান সেটা কত না একজন যে জিতেছে সে যদি 54% পায় তাহলে আরেকজন কত পাবে না 100 - 54 তো 46%। তাহলে এদের পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে 8%। তার মানে এই বৈধ যে ভোট এই বৈধ ভোটের 8% মানে 8/100 যেটা সেটাই হচ্ছে কত না 1620। তাহলে এখান থেকে সহজেই আমরা পেয়ে গেলাম এক্স বা মোট ভোটারের সংখ্যা কত না সেটা হচ্ছে কত না 25,000। তো সেইভাবে আমরা সরাসরি অঙ্কগুলো সিরিজ মেথডে আসবো এবং আমরা খুব সহজে কম সময়ে করে ফেলতে পারব। এই অঙ্কে বলছে যে একটি নির্বাচনে 90% ভোটার ভোটদান করেন, 15% ভোট বাতিল হয়, জিতা বৈধ ভোটের 7% পেয়ে 91,800 ভোট পায়, মোট ভোটারের সংখ্যা কত। তাহলে এখানে সরাসরি বলে দিয়েছে যে বৈধ ভোটের 60% পেয়েছে এবং সেই 60% ভোটের মান কত না 91,800। তাহলে অঙ্ক আমাদের আরও সোজা হয়ে গেছে। প্রথমে বলছে যে 90% ভোটার ভোটদান করেন। তাহলে আমরা সরাসরি করব সেটা হচ্ছে কি যে টোটাল ভোটার যদি এক্স হয় 90% ভোট দিয়েছে তার মানে সেটা কত না এক্সের কত না 90% মানে 90/100। এবার বলে যে 15% ভোট বাতিল হয়, তো 15% ভোট যদি বাতিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ভোট অ্যাকচুয়ালি যেটা গ্রাহ্য হবে সেটা কত না 100 মাইনাস কত এসছে কত শতাংশ বলেছে 15, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 85% ভোট তাহলে কী হবে না কাউন্টেবল হবে বা সেটা কী হচ্ছে না গ্রাহ্য ভোট। 15% বাতিল হয়েছে তাহলে যোগ্য ভোট কত না 100 মাইনাস 15, তো সেক্ষেত্রে কত হবে না 85%। এবার যেটা বলেছে যে এই বৈধ ভোটের 60%, এইটা হচ্ছে টোটাল কত না বৈধ ভোট এর যে 60% সেই 60% মানে কত না 60/100, তো সেটারই মান কত দিয়েছে এক্ষেত্রে না 91,800। এটাই হচ্ছে কত না 91,800। এটাকেই সলভ করবো, ব্যাস সিরিজ মেথডে আমাদের সরাসরি হয়ে যাবে। সেটা হচ্ছে কি দেখো দুটো শূন্য কাটছি, এখানে সরাসরি 100 কাটলাম, ঠিক আছে। এবার এখানে দেখো সেটা হচ্ছে কত না সরাসরি আমি যদি 9 দিয়ে কাটি তাহলে 9 দিয়ে কাটলে কত 9 একে 9, 9 2 18, তো 10,000 কত হচ্ছে 200। 17 দিয়ে কাটবো, 17 5 85 আর 17 দিয়ে করলে 17 6 102, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 600 হচ্ছে। 6 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 100 হচ্ছে, ঠিক আছে। আর 5 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না 20 হচ্ছে। তাহলে উপরে দেখো উপরে কিন্তু আর কিছুই নেই, কী আছে এখানে 20 আছে, এখানে 100 আছে আর এখানে 100 আছে। তার মানে এক্সের যে মান সেটা কত যাচ্ছে 20 × 100 × 100। তার মানে এক্ষেত্রে কত হচ্ছে 2-এর পরে কটা শূন্য পড়বে 2 2 4, 5টা শূন্য পড়বে। তার মানে এক্ষেত্রে টোটাল যে ভোটারের কথা বলেছিল সেটার সংখ্যা হচ্ছে কত না স্রেফ 2 লাখ। এবং 2 লাখ যদি হয় তাহলে সেক্ষেত্রে উত্তর কোথায় আছে না ডিতে হচ্ছে সঠিক উত্তর। সুতরাং আমরা সিরিজ মেথডের সাহায্যে এই ধরনের অঙ্ক, এবং তোমরা দেখতেই পাচ্ছ এই অঙ্ক কিন্তু জাস্ট গত বছরে এসেছে, এসএসসি সিজিএল মেন পরীক্ষা 2023-এ এসেছিল। সুতরাং এই ধরনের অঙ্ক সরাসরি যদি আমরা সিরিজ মেথড অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে আমরা যে পুরনো পদ্ধতিতে বা বেসিক পদ্ধতিতে করে থাকি এবং যে সময় যায় তার থেকে অনেক কম সময়ে আমরা কিন্তু এই সিরিজ মেথড অ্যাপ্লাই করে কিন্তু সঠিক উত্তর বের করতে পারবো।
এবারের অঙ্ক দেখো, এসএসসি ফেজ 11, এটা 2023, মানে গত বছর এসেছিল। অঙ্কটাকে দেখে নিই, তারপর দেখি কি হয়। যে একটি নির্বাচনে 15% ভোটার ভোটদানে বিরত ছিল এবং 100 ভোটার ভোটপত্র খালি রেখেছিল। দুজন প্রার্থী রাম ও শ্যামের মধ্যে জয়ী প্রার্থী রাম মোট ভোটের 69% ভোট পেয়ে শ্যামের চেয়ে 630 ভোট বেশি পায়। মোট ভোটার কত? তো এই ধরনের অঙ্ক যখন থাকে তখন আমাদের মধ্যে অনেকের মধ্যে খুব অসুবিধে হয়, যে আগের যে অঙ্কগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে যেমন, কিন্তু এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে খুব অসুবিধা হয়। কিন্তু কোনো অসুবিধা নেই, আমরা কিন্তু সরাসরি কী করব না, চেন মেথডের সাহায্যে করব। যে টোটাল ভোটার, তো সেক্ষেত্রে কত হবে না, টোটাল ভোটার সেটা হচ্ছে কত না 100x। এবার এই 100xের থেকে প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে কত না, এখানে বলছে 15% ভোটদানে বিরত ছিল। তো তার মানে সেক্ষেত্রে কত আছে না 15x, আমরা সরাসরি করব। তাহলে ভোট দিয়েছে কত না 85x। ঠিক আছে, 100 থেকে যদি 15 চলে যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না 85x। এবার এইটা যেটা ভোট পড়েছে, এবার বলছে যে 100 ভোটার ভোটপত্র কি খালি রেখেছিল। তার মানে আগে যেটা স্ট্যাম্প দেওয়ার ব্যাপার ছিল, ঠিক আছে, সেটা কি করে না কোনো স্ট্যাম্প দেয়নি, কিছুই দেয়নি। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না, সেটার সংখ্যা হচ্ছে কত না 100 ভোটার, পার্সেন্টেজ দেয়নি। তাহলে এক্ষেত্রে যে টোটাল ভ্যালিড ভোট সেটা কত হবে না 85x মাইনাস কত হয়ে যাচ্ছে না 100। এটা হচ্ছে আমাদের কি না ভ্যালিড ভোট। ঠিক আছে, ভ্যালিড ভোট বা যেটাকে আমরা সাধারণভাবে বলি সেটা হচ্ছে কি কাউন্টেবল ভোট, সেটা হচ্ছে কত না 85x মাইনাস 100। ঠিক আছে, এবার এই যে ভ্যালিড ভোট এটাকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে একজন হচ্ছে উইনার এবং আর একজন হচ্ছে কি লুজার, যে হেরেছে। এবার এখানে বলছি রাম তো জয়লাভ করেছে এবং সেটা কত না মোট ভোটের 69% পেয়েছে। তাহলে যদি যে জিতেছে সে রাম, সে মোট ভোটের 50%, তার মানে কি 100xের 50%, তার মানে সেক্ষেত্রে কত হবে না 50x। আর যে তাহলে হেরেছে সে তাহলে কত পাবে না সরাসরি টোটাল ভ্যালিড ভোট যদি 85x মাইনাস 100 হয়, তাহলে সেখান থেকে 50% যদি বাদ দিয়ে দিই তাহলে সেটাই হবে। সেটা হচ্ছে কত না এখানে যেটা হচ্ছে সেটা যদি 85 থেকে যদি আমি 50 বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না 35x আর কত হবে না মাইনাস 100। ঠিক আছে, টোটাল যেটা ছিল সেটা হচ্ছে কত না 85x মাইনাস 100, এটা হচ্ছে টোটাল ভোট। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা যাচ্ছে সেটা হচ্ছে কত, যে টোটাল ভোট যেটা পড়েছিল, টোটাল ভোট হচ্ছে কত না টোটাল ভোটারের কত বেড়েছে না 69% ভোট পেয়েছে। সরি, এখানে 69 হবে, তো এখানে যেটা 50% নয় সেটা হচ্ছে কত না সেটা হচ্ছে 69% পেয়েছে। তাহলে এ যদি 69% মানে 100-এ 69 মানে কত 69x, তাহলে যে হেরেছে সে কত পাবে না 85 থেকে যদি আমরা 69 বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো না 70। তাহলে এটা হচ্ছে কত না 16x মাইনাস হচ্ছে কত না 100। ঠিক আছে, এই দুটোই হচ্ছে শুধুমাত্র আমরা দেখব, সেটা হচ্ছে কি যে টোটাল ভ্যালিড ভোটকে দুটো ভাগে ভাগ করব, যে জিতেছে এবং যে হেরেছে। যে জিতেছে সে সরাসরি বলেছে যে টোটাল যে ভোট তার 69% পেয়েছে, তার মানে 69x। তাহলে হেরেছে যে সে কত হবে না টোটাল ভোট থেকে যে 69 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে কি না যে পরাজিত হয়েছে তার ভোটার। তাহলে আমরা শুধু এইটুকুই দেখব যে এইটার যে এইটার পার্থক্য আমাদের ক্ষেত্রে বলে দিয়েছে এবং সেটা হচ্ছে কত ভোট না 630 ভোট। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সমাধান করব। তাহলে 69x মাইনাস 16x আর এটা মাইনাস মানে যে প্লাস 100 হয়ে যাবে এবং সেটা হচ্ছে কত না 630। তাহলে এখান থেকে বাদ দিলে কত হচ্ছে না 53x ইকুয়াল টু 100টা ওপাশে চলে যাবে এবং সেটা কত হচ্ছে না 530 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্সের মান এখানে 53 দিয়ে যদি সরাসরি কেটে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে 10 হবে। ঠিক আছে, তাহলে এক্সের মান এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না এক্সের মান হচ্ছে এক্ষেত্রে 10 হচ্ছে। তাহলে 10 যদি হয় আমাদের জানতে চেয়েছে কি যে মোট ভোটারের সংখ্যা কত। তো মোট ভোটার যেটা ছিল সেটা হচ্ছে 100, তাহলে একে আমরা সে 10 দিয়ে গুণ করব, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 1000 হয়ে যাবে। তো 1000 কোথায় আছে না বিতে উত্তর আছে, তো এক্ষেত্রে উত্তর যেটা বি সেটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে জাস্ট একটা জিনিস খেয়াল করতে হবে যে লাস্টের যে অঙ্ক সেই অঙ্ক আমরা কি করলাম না প্রথমের দিকে অঙ্ক করেছিলাম সিরিজ মেথডে, কিন্তু লাস্টের দিকে যখন এই ধরনের অঙ্ক সরাসরি ভোটের ক্ষেত্রে না পড়ে ভোটারের সংখ্যা দিয়েছে এবং কত ভোট বাতিল হয়েছে পার্সেন্টেজ না দিয়ে ভোটের সংখ্যা দিয়েছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা চেন মেথড ব্যবহার করব, তাহলে কিন্তু আমাদের সুবিধে হবে। এবারের অঙ্কে বলছে যে একটি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে, 20% ভোটার ভোটদানে বিরত ছিল, 200 ভোট বাতিল হয় এবং জয়ী প্রার্থী মোট ভোটের 50%
পায় ও 800 ভোটে জয়লাভ করে, বৈধ ভোটের সংখ্যা কত? তো এখানে অঙ্কটা দেখার পরে তোমরা বুঝতেই পারছো যে এখানে কিন্তু বলেছে ভোটের পার্সেন্টেজ না দিয়ে বলেছে সেটা হচ্ছে কত না 800 ভোটে জয়লাভ করে, এবং এখানে যেটা দিয়েছে 200 ভোট বাতিল হয়। আগে যেগুলো ছিল যে 2% ভোট বাতিল হয়েছে, 10% ভোট বাতিল হয়েছে, সেভাবে না দিয়ে যখন এই ধরনের অঙ্ক দেবে এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু সিরিজ মেথড অ্যাপ্লাই না করে আমরা যদি চেন মেথড অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। তো তাহলে এখানে চেন মেথড যখন অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে কী করবো না, প্রথমে আমরা ধরবো সেটা হচ্ছে কি না টোটাল ভোটার। টোটাল যে ভোটার সেটাকে আমরা সবসময় কত ধরবো না 100x, ঠিক আছে, যেটাকে আমরা 100% ধরে থাকি। তো এই যে টোটাল ভোটার থেকে প্রথমে আমরা আসবো, সেখানে কি বলে দিয়েছে না, প্রথমেই বলছে যে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। 20%, তো 100x-এর 20% মানে কত 20x, তাহলে ভোট দিয়েছে কত না 80x, ঠিক আছে। এটা হচ্ছে কি না ভোট কাস্ট, ঠিক আছে, এটা হচ্ছে কি না ভোট কাস্ট। তো এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি না 80 দিয়েছে। এবার এখানে এরপরে যেটা বলছে যে 80x যেটা পড়েছে, এখানে বলছে যে এর মধ্যে 200 ভোট বাতিল হয়ে গেছে। তো 200 ভোট এখান থেকে আমরা কি করব না বাদ দিয়ে দেবো। তাহলে 80x থেকে 200 ভোট যেটা বাদ দিচ্ছি এটা হচ্ছে কি না এটা হচ্ছে ভ্যালিড ভোট, ঠিক আছে। এটা যেটা হচ্ছে এর যে সংখ্যাটা 80x - 200, এটা হচ্ছে কি না ভ্যালিড ভোট। এই যে ভ্যালিড ভোট, এই ভ্যালিড ভোটটাকে সাধারণভাবে আমরা দুটো ভাগে ভাগ করি। একজন হচ্ছে যে জয়লাভ করেছে উইনার, বা যে হেরেছে লুজার, এই দুজনের মধ্যে আমাদের ভাগ করতে হয়। তো এখানে সেটা সেভাবে বলেছে, সেটা হচ্ছে কি যে জয়ী প্রার্থী মোট ভোটের 50% পেয়েছে। একটা জিনিস খেয়াল করবে, বৈধ ভোটের 50% নয়। যদি বৈধ ভোটের 50% বলতো তাহলে আমরা সিরিজ মেথড অ্যাপ্লাই করতাম। এখানে কিন্তু যেটা যে জয়লাভ করেছে সে কিন্তু বৈধ ভোটের নয়, ঠিক আছে, বা ভ্যালিড ভোটের নয়। সেটা হচ্ছে কি না মোট যে ভোট তার 50% পেয়েছে। তাহলে এর যদি 50% পায় তাহলে সেক্ষেত্রে কত হবে না 50x, ঠিক আছে। তাহলে এ যদি 50x হয় তাহলে যে হেরেছে সে কত পাবে না টোটাল ভ্যালিড ভোটটাকে তো দুটো ভাগে ভাগ করছি। তো ভ্যালিড ভোট যদি 80x - 200 হয় তাহলে যে জিতেছে সে যদি 50x পায় তাহলে বাদ বাকি 80 থেকে 50 গেলে কত হবে না 30x - 200। এটা কে পেয়েছে না এটা পেয়েছে তোমার যে হেরেছে সে পেয়েছে। এবার প্রশ্নে বলছে যে এইটার জন্য কি হয়েছে না 800 ভোটে জয়লাভ করেছে। তার মানে এইটার যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা সমান হচ্ছে কত না 800 ভোট। ব্যাস এইটুকুই আমাদের করতে হবে। সেটা হচ্ছে কত দেখো 50x - 30x, আর এখানে মাইনাসে মানে হচ্ছে +200 হয়ে যাবে, সমান হচ্ছে কত 800। তাহলে 50x 50 থেকে কত চলে যাচ্ছে এখানে দেখো না 50 থেকে যদি 30 চলে যায় তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না 20x = এই 200টা ওপাশে চলে যাবে, তাহলে কত হচ্ছে না 600। এবার আমাকে প্রশ্নে কি জানতে চেয়েছে না প্রশ্নে জানতে চেয়েছে বৈধ ভোটারের সংখ্যা কত, মোট ভোটার নয়। তো বৈধ ভোটারের সংখ্যা হচ্ছে কত না 80x - 200। তাহলে 20x-এর মান যদি 600 হয় তাহলে 80x-এর মান আমাদের কত হয়ে যাবে না এর 4 গুণ। তো এটারও 4 গুণ হয়ে যাবে, 6 × 4 = 2400। সেখান থেকে আমরা 200 বাদ দিয়ে দেবো, তাহলে সহজেই আমরা বলতে পারবো যে বৈধ ভোটারের সংখ্যা সেটা হচ্ছে কত না 2200, এবং এখানে সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে চেন মেথডের সাহায্যে আমাদের যেখানে যে প্রশ্ন করুন না কেন যে মোট ভোটারের সংখ্যা, বৈধ মোট ভোটারের সংখ্যা কত সেটা আমরা বের করতে পারবো। যদি বলে কত ভোট কাস্ট হয়েছে সে কাস্ট ভোটের সংখ্যা কত, বা ভ্যালিড ভোট এখানে যেটা জানতে চেয়েছিল তার সংখ্যা কত। তো প্রত্যেকটা ধাপে ধাপে যে প্রশ্নই করুন না কেন সেক্ষেত্রে আমরা উত্তর কিন্তু দিতে পারবো। তাহলে আমরা আগের যে অঙ্কগুলো দেখলাম সেগুলো হচ্ছে কীভাবে না সিরিজ মেথডের সাহায্যে, আর যে ক্ষেত্রে সরাসরি এখানে যেমন বলেছে যে 50% পেয়েছে কোথায় না বৈধ ভোটের নয়, 50% পেয়েছে মোট ভোটের, ঠিক আছে, মানে টোটাল ভোট যেটা ভোটার লিস্টে আছে। তো অনেকে বলবে স্যার এখানে 50 হলো আর এখানে 30 হলো কেন, মোট তো 100। খেয়াল রাখবে সেটা হচ্ছে কি না বৈধ ভোটকে দুটো ভাগে ভাগ করা আছে, একজন জয় লাভ করছে একজন পরাজিত হচ্ছে, এই দুটো মিলেই যদি 80 হয় তাহলে একজন যদি 50 পায় তাহলে আরেকজন অবশ্যই কত পাবে 30 পাবে। তো জাস্ট এই ধরনের অঙ্ক আমরা এইভাবে আমরা চেন মেথডে করব, তাহলে কিন্তু সহজেই আমাদের উত্তর বেরিয়ে আসবে। এই অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। এতক্ষণ যে অঙ্কগুলো করালাম দুটো মেথডে, একটা হচ্ছে সিরিজ মেথড এবং আরেকটা হচ্ছে কি না চেন মেথড। তো এই অঙ্ক খুবই সহজ অঙ্ক, তো আশা করছি এই অঙ্ক তোমরা করতে পারবে, এবং তোমরা যদি সিরিজ মেথডে করো তাহলে খুব কম সময়ের মধ্যে উত্তর চলে আসবে। তো তোমরা সলভ করে এর উত্তর কত হলো আমাকে কমেন্ট করে জানিও।
তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা নতুন দেখছো, তোমাদের যদি ভিডিও ভালো লাগে বা এই ধরনের ভিডিও চাও, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।